আগে যে না গো মরে মা তুমি আমার আগে যে না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে না গো মরে মা তুমি আমার আগে যে না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে না গো মরে মা তুমি আমার আগে যে না গো মরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে মা আমি কেমন করে সেই তোমাকে সোয়াব গো শক্ত মাটিতে সোয়াব গো শক্ত মাটিতে মা তুমি আমার আগে যে গো মরে মা তুমি আমার আগে যে গো মরে 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে মা তুমি আমার আগে যে না গো মরে মা তুমি আমার আগে যে না গো মরে এজন্য মা কত কষ্ট করে কষ্টের পরে কষ্ট করে মা গর্ভে ধারণ করেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রে পৃথিবীর মানব জাতি শুনে নাও অবশ্যইনাল ইনসানা আল্লাহ তামাম পৃথিবীর মানব জাতিকে বলছেন তামাম পৃথিবীর ইনসানকে বলছেন মানুষেরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো মায়ের মনে চাচ্ছে বেদনা খাবে বাবার মনে চাচ্ছে আঙ্গুর খাবে মায়ের মনে চাচ্ছে খিচুড়ি খাবে বাবার মনে চাচ্ছে আঙ্গুর খাবে বাবার চাওয়ার পরে দে মায়ের চাওয়ার আগে তোমার মায়ের সামনে হাজির করে দেবে বাবার সামনে হাজির করে দেবে মায়ের দোয়া নেবে বাবার দোয়া নেবে তবে তুমি কামিয়াব হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষেরা তোমার মা তোমাকে কত কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে সন্তান তোমার মাকে তুমি ভালোবাসবে এরপরে আল্লাহ বলেন শোনো অবশ্যই মানে নিসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসালুহু বিআমাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষেরা রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমার মায়ের পেটে গর্ভে ধারণ করেছে মা সহ্য করতে পারেনি মা বাচ্চাদের মতন কন্দন করতে লেগেছে মায়ের কোনো হুঁশ নাই মায়ের কোনো জ্ঞান নাই মা অজ্ঞান হয়ে গেছে মা বেহুশ হয়ে গেছে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শোনো তোমার মায়ের প্রথম নম্বর ঘর তোমার মায়ের 1 নম্বর ঘর
বলেন আল্লাহ রাসূল বললেন শোনো জান্নাত কোথায় জাহান্নাম কোথায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার জন্য হচ্ছে জান্নাত তোমার বাবা তোমার জন্য জাহান্নাম অতএব সন্তান তোমার মাকে তুমি ভালোবাসবে বাবাকে খুশি রাখবে মাকে খুশি রাখবে মাকে খুশি রাখবে বাবাকে সন্তুষ্ট রাখবে যদি বাপ মাকে সন্তুষ্ট রাখতে পারেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন এতে কোনো চিন্তা হবে না এই জন্য আল্লাহ বলেন শোনো ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জন্য আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে অর্ডার করা হয়েছে আমার পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে রে আমার বান্দারা তোমরা আমার বিধানকে মানবে তোমরা আমার ইবাদত করবে এবং তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করবে না এবং বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে বাপ মাকে তোমরা মূল্যায়ন করবে বাপ মাকে তোমরা ভালো তোমরা বাজবে তাহলে বাপ মাকে ভালোবাসতে হবে যতভাবে বাপ মাকে ভালোবাসতে হবে বাপ মাকে মহব্বত করতে হবে নাম্বার 2 বাবার চেয়ে মায়ের গুণ কেন 2 নাম্বার গুণ বড় হয়ে যায় 2 নাম্বার গুণ মা আপনাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে মা 9 থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছেন সেই মা যখনই আপনার মুখটা একবার দেখতে পায় আপনার চেহারাটা দেখতে পায় আপনার মায়াবী চেহারাটা যখন দেখতে পায় মা জননীর সঙ্গে সঙ্গে মা 10 মাস 10 দিন কষ্ট বেদনা মা সন্তানের মুখ দেখা মাত্রে সন্তানের চেহারা দেখা মাত্রে মা জননী সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছিল এই জন্য মায়ের 2 নম্বর গুণ মা আপনার পেশাব সাফ করিয়েছে মা পায়খানা সাফ করিয়েছে মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে মা আপনাকে তেল কাজল দিয়ে আপনাকে মানুষ করেছে নাম্বার 3 আল্লাহ রাসূল বলেন শোনো আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শোনো আনিসকুরুনি এরপর আল্লাহ বলেছেন শোনো তোমার মা তোমাকে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তরে দুধ পান করিয়েছে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তরে দুধ পান করিয়েছে এজন্য আল্লাহ বলেছেন শোনো আনিসকুরুনি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির এজন্য আল্লাহ বলে বান্দা রে তোমরা আমার শুকরিয়া আদায় করো আমার গুণকীর্তন করো এবং বাপ মায়ের তোমরা খেদমত করবে বাপ মাকে ভালোবাসবে আজকে মা বেঁচে আছে আজকে বাবা বেঁচে আছে আজকে বাবার মূল্য বুঝতে পারছে না মায়ের মূল্য বুঝতে পারছে যা যেদিন মা মরে যাবে যেদিন বাবা মরে যাবে বন্ধুরে ভাইরে আমার মা আমার বোন আমার সেদিন বুঝতে পারবো আব্বা কাকে বলে মা কাকে বলে আব্বা জিনিসটা কি মহব্বতের জিনিস মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেল কোন জানায় আমায় লীলা না পথে পইরা কান্দে আমি নাই যেতে কানা চইলা গেল কোন জানায় আমায় লীলা না
পথে পড়ে কান্দে আগে নয় যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনে হাইরে মা জননী আমার হাইরে মা জননী ওয়ানাদার কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষ রইল বাবা দূরতে ঘর ওয়ানাদার কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষ রইল বাবা দূরতে ঘর তুমিও না বাবা না তুমিও নাই বাবাও নাই দেখি আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী যেদিন বাবা মরে যাবে বাড়িটা যেন কেমন খালি 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 লাগবে বাড়িতে ভাই থাকবে বাড়িতে বউ থাকবে বাড়িতে সন্তান থাকবে মেয়ে থাকবে ছেলে থাকবে ভাই থাকবে বোন থাকবে পরিবারে পরিজন থাকবে যখন মরে যাবে বাবা মরে যাবে বাড়িতে বাড়ি ফুল মানুষ থাকবে তারপরে কেন জানো বাড়িটা খালি 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 লাগছে বাড়িটা ফাঁকা 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 লাগছে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা যেন কেমন মানাই না তাহলে বাপ মা যেদিন মরে যাবে সেদিন বুঝতে পারব আব্বা কাকে বলে মা কাকে বলে যেদিন আব্বা মরে যাবে আব্বা 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 বলে চিৎকার করে যদি মরে যান বাবার কোনো সাড়া পাবে না একটু কিছু হয়ে গেছে আপনার আব্বা আপনার কত সেবা করেছে আপনার কত খেদমত করেছে আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে একটু আপনার ঠান্ডা লেগে গেছে জ্বর হয়ে গেছে আপনার মা আপনার জন্য কন্দন করে চলে গেছে বাবা মরে যাবে বাবা মা মরে যাবে সেদিন বোঝা যাবে বাড়িটা কেমন খালি 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 লাগেছে ফাঁকা 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 লাগেছে এই জন্য বন্ধুরে আমার বাপ মা বেঁচে থাকলে পরে বাপ মায়ের খেদমত করতে হবে বাপ মায়ের সঙ্গে নরম গরম করে কথা বলতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনো ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে তোমার বাপ মায়ের সঙ্গে নরম নরম করে কথা বলে না মাকে কষ্ট দেবে না বাবাকে কষ্ট দেবে না বাপকে জমক দেবে না মাকে জমক দেবে না বাপ মাকে উভয়কে কষ্ট দেবে না বাপ মায়ের সঙ্গে তোমরা ঠান্ডা মাথায় কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে রাগের তো ভাষায় কথা বলবে না বলবে না বলবে না